12 ভোল্ট 120 AH ব্যাটারি চার্জার। আজকে আমরা এই ব্যাটারি চার্জারটি রিভিউ করব। এখানে বক্সেও লেখা আছে 12 ভোল্ট 120 AH এবং কোয়ান্টিটি 1 পিস অ্যান্ড মেড ইন চায়না। অ্যান্ড এই চার্জারটা যে ব্র্যান্ড সেটা হলো ডাবল লায়ন। অ্যান্ড এই চার্জারটার ছবি এখানে কিন্তু দেওয়া আছে। তো এই চার্জারটা কেমন, এটার প্রাইস কত, এটা দিয়ে আমরা কি টাইপের ব্যাটারি চার্জ করতে পারবো, এটার সম্পূর্ণ একটা রিভিউ কিন্তু আমি দেবো। এখানে কিন্তু বলা আছে 12 ভোল্ট 120 AH, অর্থাৎ 12 ভোল্ট 120 AH। তো এই চার্জারটি দিয়ে আমরা এর মানে 120 AH অব্দি ব্যাটারি চার্জ করতে পারবো। নর্মালি এখানে লেখা আছে ডেডিকেটেড টু ট্রাইসাইকেল, ইলেকট্রিক ট্রাইসাইকেল। তো ডেডিকেটেড টু ইলেকট্রিক ট্রাইসাইকেল এর মানে হলো রিক্সা বা ভ্যান, অটো এই টাইপের যে ব্যাটারি আছে সেগুলো কিন্তু চার্জ করার জন্য এই চার্জারটা পারফেক্ট। নর্মালি যারা অটো ব্যবহার করে বা যারা অটো চালায় তারা কিন্তু চার্জ দেওয়ার জন্য 48 ভোল্টের চার্জার ইউজ করে, কেননা তাদের চার্জারটি কিন্তু তাদের যে অটো থাকে সেখানে কিন্তু 4টা ব্যাটারি থাকে। কিন্তু আমরা যারা ব্যাটারি অর্থাৎ অটোর যে ব্যাটারিগুলো আছে সেগুলো নতুন বা পুরাতন আমরা অনেকেই কিনে থাকি, যারা অনেকেই আমরা আইপিএস ইউজ করি, অনেকেই আমরা ইউপিএস ইউজ করি, বিভিন্ন কাজে আমরা কিন্তু এগুলো ইউজ করি। তো এটার আমরা রিভিউ করব। তো চলুন আমরা চার্জারটি খুলে দেখি এবং এর ভিতরে কি কি আছে, চার্জারটা দেখতে কিরকম বা চার্জারটা কেমন কোয়ালিটির এবং আমি কি কারণে এই চার্জারটা কিনেছি সেটাও কিন্তু আমি বর্ণনা করার চেষ্টা করব। তো এইটা হচ্ছিল বক্সটা আমি পাশে রাখলাম। এই হলো আমাদের চার্জার আর কি বেসিক্যালি। তো চার্জারের যে বডি এখানে সুন্দর করে লেখা আছে 12 ভোল্ট 120 AH এর একটা চার্জার এবং এটার মেবি প্রোডাকশন টাইম অর্থাৎ কখন এটা উৎপাদিত হয়েছে এই ডেটটাও দেওয়া আছে, সেটা হলো 2022 8 মাস। তো বডির উপরেও কিন্তু লেখা আছে 12 ভোল্ট 120 AH চার্জার এবং এই ইনফরমেশনটা এখানে কিন্তু দেওয়া আছে। চার্জারের বডিটা কিন্তু মোটামুটি অনেক সুন্দর অ্যান্ড এখানে চাইনিজ ভাষায় কিছু লেখা আছে যেহেতু এটা একটা চাইনিজ চার্জার। এবং চার্জারের এই প্রান্ত হলো ইলেকট্রিক এসি সকেট যেটা, অ্যান্ড এই পাশে হলো আর কি আমাদের চার্জিং আউটপুট লাইন। তো এটা দিয়ে আমরা 120 AH পর্যন্ত যে কোনো ব্যাটারি আমরা চার্জ করতে পারবো। 120 AH এর উপরেও কিন্তু ব্যাটারিগুলো চার্জ করতে পারবো, হয়তোবা সেগুলোতে বেশি সময় নেবে বা হয়তোবা সেগুলো সম্পূর্ণ চার্জ হবে না। তো যারা ইউপিএস মডিফাই করে আইপিএস তৈরি করেন বা ইউপিএস এর ব্যাটারি ব্যাকআপটা বড় করে দেন, তারা কিন্তু এই চার্জারটা কিনতে পারেন। আমি বাজারে অনেক চার্জারই দেখি, কিন্তু কম দামের মধ্যে এই চার্জারটা মোটামুটি আমার কাছে অনেক ভালো মনে হয়েছে এবং আমি অনেক অটোওয়ালা বা যারা এগুলা নিয়ে কাজ করে তাদের সাথে কথা বলে কিন্তু আমি এই চার্জারটা কিনেছি এবং আমি এই চার্জারটি খুলেও দেখাবো যে এই চার্জারটার ভিতরে আসলে কি আসে। তো চলুন এই চার্জারটি আমরা খুলবো, এই চার্জারটি খুলে দেখি আমরা এই চার্জারটি কিভাবে আর কি সেট করা হয়েছে। তো এর পিছনে 2টা স্ক্রু আছে, এই 2টা স্ক্রু আমরা খুলে ফেলবো। দুইটা যে স্ক্রু ছিল এই 2টা স্ক্রু কিন্তু খুলে ফেলেছি, এখন এই 2টা চার্জার কিন্তু আলাদা হয়ে যাবে। আর দেখুন এই যে চার্জারটা আছে এটা কিন্তু সম্পূর্ণ একটা হাই ফ্রিকোয়েন্সি চার্জার, অর্থাৎ হাই ফ্রিকোয়েন্সি চার্জার বলতে বলা হয় এখানে সবই আর কি আধুনিক যে সার্কিট আছে এই আধুনিক সার্কিটে তৈরি করা হয়। আমরা আগে যে চার্জারগুলো ইউজ করতাম সেগুলোতে ট্রান্সফরমার থাকতো, এই ট্রান্সফরমার দিয়ে কিভাবে চার্জার বানাতে হয় আমি কিন্তু এই নিয়েও ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো এইগুলো হলো হাই ফ্রিকোয়েন্সি চার্জার, খুবই কম খরচে এই চার্জারগুলো পাওয়া যায়। নর্মালি ট্রান্সফরমার দিয়ে বানাইলে দেখা যায় সেখানে অনেক টাকার প্রয়োজন হয়। তো এই চার্জারগুলো মোটামুটি ভালো। এখানে একটা কুলিং ফ্যানও কিন্তু আছে, এই যে সুন্দর একটা কুলিং ফ্যান দেওয়া আছে। এবং আমি আর আগেও একটা চার্জার কিনেছিলাম যেটা ছিল 5A এর চার্জার, 12 ভোল্ট। সেই চার্জারটার দাম ছিল মেবি 400 টাকার মতো। সেই চার্জারটা কালো কালার রঙের ছিল, আমি ছবি দেখিয়ে দিচ্ছি। তো সেই চার্জারটি কিন্তু মোটামুটি কিছুদিন যাওয়ার পরে নষ্ট হয়ে যায় এবং তারপরে আমি সাজেশন নিয়ে কিন্তু এই চার্জারটা কিনি এবং সবাই আমাকে বলে যে সবুজ কালারের এই চার্জারটা নাকি অনেক ভালো একটা চার্জার। তো ভিতরে স্ট্রাকচার যা এটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। তো চলুন এখন আমরা এটা লাগিয়ে ফেলি, লাগিয়ে ফেলে আমরা আমাদের যে ব্যাটারি আছে সেটা আমরা চার্জ করব। আমি চার্জারটি লাগিয়ে দিচ্ছি। এখানে আরেকটা স্ক্রু আছে, এটা আমরা লাগিয়ে দিই। তো
তো আমি মূলত এই চার্জারটা কিনেছি হলো আমার যে ইউপিএস আছে সেটাকে আমি মডিফাই করে, অর্থাৎ তার ব্যাটারি বড় করে কিন্তু সেখানে অটো ভ্যানের যে ডিজেডিসি অর্থাৎ ডিএলডিসি এই টাইপের যে ব্যাটারিগুলো আছে ওই ব্যাটারি কিন্তু আমি লাগিয়ে দিয়েছি, বড় সাইজের ব্যাটারি। তো যার ফলে আমার ইউপিএস এর কিন্তু অনেক বেশি ব্যাকআপ দেয়। যেখানে আমি আগে আমার ইউপিএস 10 থেকে 15 মিনিট ইউজ করতাম, এখন কিন্তু আমি 2 থেকে 3 ঘন্টা বা তারও বেশি ইউজ করতে পারি। তো সেই ইউপিএস এর যে চার্জিং মেকানিজম আছে সেটা কিন্তু ওই বড় ব্যাটারি চার্জ করার জন্য তৈরি হয় নাই। এইরকম ছোট ব্যাটারি চার্জ করার জন্য কিন্তু আমাদের ইউপিএস এর ভিতরে যে চার্জিং ক্যাপাসিটি থাকে, আর এটা ছিল হলো 12 ভোল্ট 7.2H। সো আমি 7.2H এর জায়গায় 95 বা 120AH এর ব্যাটারি ইউজ করেছি। তো এটা ছিল আমার পুরাতন ব্যাটারি। তো এটাও যে তেমন একটা নষ্ট ব্যাটারি এমন না, আমি এটা চার্জ করে আপনাদের দেখাবো। আপনারা চাইলে যেহেতু 120AH লেখা আছে আপনি এই অব্দি ব্যাটারি চার্জ করতে পারবেন। তো এই হলো আমাদের ব্যাটারির 2 টার্মিনাল। তো প্রথমে আমরা দেখি এই যে ইনপুট সকেট দিলে এখানে কিরকম ইনপুট কালার দেখায়। তো দেখুন, আপনারা রং দেখতে পারতেছেন কিনা জানি না, এখানে কিন্তু লাল কালার হয়ে এসেছে। এর মানে কিন্তু এটা লাইন পেয়েছে, এখানে লাল একটা বাতি জ্বলছে। সম্ভবত এটা লাইনটা ঠিক মতো পাচ্ছে না। হ্যাঁ, এইবার ঠিক মতো পেয়েছে। দেখুন এখানে কিন্তু লাল বাতি জ্বলছে আর এখানে কিন্তু সবুজ বাতি জ্বলছে। এর মানে এটা ইনপুট লাইন পেয়েছে, লাল এবং সবুজ বাতি। এবং আমি যদি এটা অফ করে দিই তাহলে কিন্তু এই 2টা বাতি অফ হয়ে যাবে। দেখুন এই 2টা বাতি কিন্তু অফ হয়ে গেছে। এবার আমি এটা লাইন লাগিয়ে দেবো এই ব্যাটারিটি চেক করার জন্য। আমি সুন্দর করে এটা যতটুকু পারি লাগিয়ে দিলাম। ঠিক মতো যদিও লাগতেছে না, এটা এইভাবে লাগালে হয়তো ভালো হবে। ওকে, দেখুন এটা এটা লাগিয়ে দেওয়ার সাথে কিন্তু এখানে যে লাল বাতি আছে এটা কিন্তু জ্বলছে। তো লাল বাতিটি কিন্তু চালু হয়ে গেছে এবং আমরা যদি পাওয়ার লাইন দেই তাহলে কিন্তু দেখুন এর মানে এটা চার্জ হচ্ছে, ঠিক আছে। অ্যান্ড সবুজ বাতি দেখানোর মানে হলো আসলে চার্জ হয়ে গেছে। আমার এই ব্যাটারিটা হয়তো বা ফুল চার্জ আছে যার কারণে এটা চার্জ নিচ্ছে না। দেখুন আমি এটা অফ করে দিয়েছি, এটা কিন্তু আবার লাল ছিল, যখন আমি আবার এটা অন করে দিলাম এটা কিন্তু আবার সবুজ হয়ে গেল। তো এর মানে এটা বলছে যে এই ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেছে, এটা আর চার্জ দেওয়ার প্রয়োজন নাই। তো চার্জারটা অনেক ভালো মানের একটা চার্জার, যেটা বোঝা যায় এবং অনেক ইউজারের কাছ থেকে আমি রিভিউ নিয়েছি। এবং এবার আসি এই চার্জারের প্রাইসটা কত। এই চার্জারের প্রাইস মাত্র 700 থেকে 800 টাকা। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম হইতে পারে। তো আমি এই চার্জারটা কিনেছি হলো 750 টাকা দিয়ে। আপনারা 700 থেকে 800 টাকায় এই চার্জার কিনতে পারবেন, বা এর চেয়েও ভালো মানের কিছু চার্জার পাওয়া যায় সেগুলোও কিনতে পারবেন। তবে ইউজার রিভিউ অনুযায়ী এই সবুজ কালারের যে চার্জারটা এটার ব্যাকআপ অনেক ভালো এবং এটা অনেক দিন অবধি যায়। আপনারা চাইলে এই চার্জার কিনতে পারেন এবং এই চার্জার দিয়ে আপনারা আপনাদের ব্যাটারি চার্জ করতে পারেন খুবই কম খরচে, আপনার ইউপিএস বানিয়ে ফেলতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবং পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সেটা কিন্তু আপনাদের কাছে চলে যাবে। আর এই টাইপের ভিডিও পেতে চাইলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন।